আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে 12 নভেম্বর 2025। তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব কিছু জব সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো চলেন এই ভিডিওটি বিস্তারিত শুরু করা যাক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগ শূন্য পদের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল গ্রেড 13 ও 20 ভুক্তভোগী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র এই ওয়েবসাইট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। অবশ্যই আবেদনটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে প্রথম পদ কম্পিউটার অপারেটর গ্রেড 13 এবং পদের সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদ 60 কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর গ্রেড 13। এখানে পদের সংখ্যা রয়েছে 8জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ইংলিশে টাইপিংয়ের ফাস্ট গতি থাকতে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ সব ফ্যাক্স পর্যন্ত দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কেশিয়ার তারা নেবে গ্রেড 14তম বেতন এবং একজন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। শেষ পদ রয়েছে অফিস সহায়ক গ্রেড 20তম রয়েছে। এখানে 13 জন নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে এই ছিল 5টি পদে তারা টোটাল মেবি 26 জনের মতো নিয়োগ দেবে। এখন আবেদন ফর্ম পূরণ ও অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 1 নভেম্বর অর্থাৎ প্রার্থীর বয়স সব পদের ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক 2 ও 3 নং, ক্রমিক 2 ও 4 নং বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে বয়স প্রমাণিত কোনো প্রকার এফিডেভিট ও গ্রহণযোগ্য নয়, অর্থাৎ কোনো প্রকারে তারা রেফারেন্স গ্রহণযোগ্য করবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 নং ক্রমিকের শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 19/2-4 নং পদের সময়, অর্থাৎ এই সমস্ত পদের জন্য তারা 2018 বিধান অনুসরণ করবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারের যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি তারা গ্রহণ করবে না। বিজ্ঞাপিত সকল শূন্যপদের জন্য নিয়োগ পরীক্ষা একই তারিখ ও একই সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারী একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন শুধু একটি মাত্র পদে করবেন, কারণ 5টা পদের পরীক্ষা একদিনেই অনুষ্ঠিত হবে। তো 2টি পদে আবেদন করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন না। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2, 3 অর্থাৎ 1, 2, 4 নং ক্রমিকে বর্ণিত পদের লিখিত বিভাগ পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 ও 5 নং পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে আপনাদের কাগজপত্র লাগবে, যেমন সবগুলো সত্যায়িত কপি, আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে সবগুলো সত্যায়িত করতে হবে এবং আপনার জন্য কোটা থাকে সেই কোটাগুলো তাদেরকে দাখিল করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই করবে তারা। প্রার্থীর কোনো কাগজপত্র জাল, মিথ্যা বা অসত্য প্রমাণিত হলে সেক্ষেত্রে আপনার প্রার্থীতা বাতিল করার তারা ক্ষমতা রাখেন। এবং এখানে আবেদন শুরু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লিখিত ও মৌখিক পরীক্ষা বা ব্যবহার পরীক্ষার জন্য তারা কোনো প্রকার ভাতা প্রদান করবে না। আর এই পদের আবেদন শুরু হচ্ছে আপনাদের 16/11/2025 এবং আবেদন শেষ 6/12/2025 ডিসেম্বরের 6 তারিখে আবেদন শেষ। তো অবশ্যই যারা এই পদে আবেদন করতে চান তারা আবেদনটা করতে পারবেন। এবং আচ্ছা, আপনাদের একটু খরচটা দেখাই দিই যে কত টাকা খরচ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 পদের জন্য 100 টাকা আর সার্ভিস চার্জ 12, টোটাল 112 টাকা খরচ হবে। এবং 5 নং পদের জন্য 50 টাকা প্লাস সার্ভিস চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা খরচ হবে। এই হচ্ছে সার্ভিস চার্জ, যেটা টেলিটকের মাধ্যমে এসএমএসের মাধ্যমে দিতে হয়, এগুলো আমরা জানি। অবশ্যই আপনারা যারা চাকরির সার্কুলার পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এর পরবর্তী নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।